নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ত্রিপুরার বাঁশের টাইলস ব্যবহার করা হয়েছে সংসদে। আগামী দিনেও বাঁশের উপর ভিত্তি করে শিল্প স্থাপনে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে রাজ্য সরকার। বুধবার বিশ্ব বাঁশ দিবস। নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আনন্দের দিন, ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। 21 প্রজাতির ব্যাম্বু আছে এবং সারা ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে সেটা জানকারি আছে যে এত ভালো সুন্দর সুন্দর ব্যাম্বু এবং বাঁশ আমাদের ত্রিপুরাতে আছে। এবং এখানে ব্যাম্বু নিয়ে আমরা এটাকে যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলেছি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছে যে হ্যান্ডিক্রাফটসের তো আপনার জানেন বহুদিন ধরে ব্যাম্বুকে কাজে লাগিয়ে হ্যান্ডিক্রাফটস শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে না বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়ও যাচ্ছে, এক্সপোর্টও হচ্ছে। তো ব্যাম্বুকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেগুলো তৈরি হচ্ছে। ব্যাম্বুকে কাজে লাগিয়ে আপনার জানেন এখন টাইলসও তৈরি হচ্ছে। নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে। আরও এই ব্যাম্বুকে কাজে লাগিয়ে বিভিন্ন যেসব চিন্তা ভাবনা এখন আসছে সেগুলো নিশ্চয়ই কাজে লাগাবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ভালো হওয়ার ক্ষেত্রে সেটা খুবই কাজে আসবে। এই ওয়ার্ল্ড ব্যাম্বু ডে উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2024 সালের 2রা মার্চ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসে তিপ্রামথা ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে বৈঠক হবে সচিব পর্যায়ে। নিজেদের কোর এজেন্ডা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যার মাধ্যমে উপজাতি ভোট ব্যাংক ধরে রেখেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তাঁর তিপ্রামথা দল। তাৎপর্যপূর্ণভাবে এই এজেন্ডার কোনো উল্লেখ নেই ত্রিপাক্ষিক এই চুক্তিতে। গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথা দলের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2রা মার্চ তারিখে। নতুন দিল্লিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, ভূমি এবং রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করার বিষয়গুলি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে। একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে বিষয়গুলির সম্মানজনক সমাধান নিশ্চিত করা এবং সেগুলি বাস্তবায়নে উল্লেখ করা হয় চুক্তিতে। গত 2রা মার্চ এই চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিব রাজীব কুমারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি অনুসারে আগামী 20 সেপ্টেম্বর বেলা 12টায় নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন তিপ্রামথা রাজ্য। প্রথম দফার 24 আসনে ভোট গ্রহণ শুরু হলো জম্মু কাশ্মীরে। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। স্কলারশিপের দাবিতে জম্মু কাশ্মীরে বুধবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হলো প্রথম দফার 24 আসনে। 1 দশক পরে জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে। 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত 10 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। ভোট গ্রহণ পর্বে সকলকে যোগ দেবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল 11টা পর্যন্ত 26.72% ভোট পড়ল জম্মু কাশ্মীরে। নির্বাচনের কারণে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। বিভিন্ন জায়গায় চলছে নিরাপত্তা বাহিনীর রুট মার্চ। উল্লেখ্য, নির্বাচন বানচালের চেষ্টায় গত কয়েক মাস ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই দিকে খেয়াল রেখে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে বহু স্তরে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা 23,27,580 জন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশনও। প্রথম দফায় 219 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন
কুলমাগের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ ইউসুফ। ডুরেতে কংগ্রেস প্রার্থীর করেছেন গোলাম আহমেদ মীরকে। এছাড়াও ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতু, পিডিপির সরতাজ মাদনী, ইলতিজা মুফতি সহ আরও অনেকের ভাগ্য নির্ধারণ করবেন জম্মু কাশ্মীরের মানুষ। 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং 1 সেপ্টেম্বর তৃতীয় দফা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে জম্মু কাশ্মীরে। গণনা আগামী 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরতির পর আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। স্কলারশিপের দাবিতে বুধবার জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতি ছাত্রছাত্রীরা। বিক্ষোভরত জনজাতি ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি দেবার পরেও তাদের স্কলারশিপের অর্থ দিচ্ছে না জনজাতি কল্যাণ দপ্তর, যার কারণে কোর্স ফি দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। 15 তারিখের মধ্যে তাদের স্কলারশিপের অর্থ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ছাত্রছাত্রীরা। দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, আমাদের বিএড স্টুডেন্ট আছে, মাস্টার ডিগ্রি যারা করছেন, কলেজে যারা পড়ছেন, অবিলম্বে স্কলারশিপের অর্থ দেয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই হুঁশিয়ারি দেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, স্কলারশিপের অর্থ রিলিজ করার দাবি নিয়ে এর আগেও জনজাতি কল্যাণ দফতরের প্রতিবাদ বিক্ষোভ করেছেন জনজাতি ছাত্রছাত্রীরা। তবে অজ্ঞাত কোনো কারণে চলতি বছরের স্কলারশিপের অর্থ এখনো প্রদান করেনি জনজাতি কল্যাণ দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে এক টিএসআর জওয়ানকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ। অভিযুক্ত জওয়ানের নাম স্বপন দাস। অভিযোগ, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন জওয়ান স্বপন দাস। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে মৃত্যু হয় স্ত্রীর। ঘটনার পর টিএসআর জওয়ান স্বপন দাসের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মৃত বধূর পরিবার পরিজনেরা। সেই অভিযোগ মূলেই টিএসআর জওয়ান স্বপন দাসকে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানার পুলিশ। বুধবার ধৃত স্বপন দাসকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসে রাজ্যে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সাংগঠনিক হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন গৃহবধূ। এসব ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মৃত বধূর পরিবার পরিজনেরা। স্ত্রীর গায়ে আগুন লাগাইছে, আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে, মহিলার বাপের বাড়ির লোকজন এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে, সেখান থেকে রেফার করেছে জিবিতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন আমাদের নিউজের পর্দায়।